নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমরা কিন্তু এতদিন ধরে শুনে আসছি যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, মোবাইল নাম্বার লিঙ্ক করা হচ্ছে এবং সেই আধার কার্ড, মোবাইল নাম্বার যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু আপনারা রেশন দোকান থেকে যে রেশন দ্রব্যটা বিনামূল্যে পাচ্ছিলেন, তো সেই রেশন দ্রব্যটা কিন্তু আপনারা আর পাবেন না। তো এবার কিন্তু কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রণালয় থেকে একটি নতুন খবর কিন্তু উঠে আসে। তো সেই নতুন খবরটা কি? রেশন কার্ডের সঙ্গে এবার ব্যাংকের অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতে চাইছে কেন্দ্র সরকার। হ্যাঁ, আপনারা কিন্তু ঠিকই শুনছেন। এই যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে কিন্তু সম্পূর্ণ বলা হয়েছে যে আগে যেমন আধার কার্ড লিঙ্ক করা হয়েছিল, ঠিক এবারেও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে। তো এই ব্যাংকের অ্যাকাউন্ট কি জন্য লিঙ্ক করা হবে এবং এর থেকে কি কি সুবিধা পাওয়া যাবে, তো সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই বিস্তারিতভাবে ভিডিওটা দেখুন এবং লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে এবং আমরা কিন্তু সেটা প্রায় সবাই করেছি, এবং এটা যদি না করা হয় তাহলে কিন্তু রেশন দোকান থেকে আমরা রেশন দ্রব্য পাবো না। তো এইবার কেন্দ্র সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে। তো এটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে প্রস্তাব তোলা হয়েছে যে এবার থেকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট সংযুক্তিকরণ হবে এবং এর জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক। তো নির্দেশিকায় এখানে বলা হচ্ছে যে প্রয়োজনীয় সংশোধন, তো এই বিষয়ে আমরা পরে আসব। তো এখানে আরো বলা হচ্ছে যে সরকারি সূত্রে খবর, গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে। তো বিশেষ করে এটা জানা গিয়েছে কারণ কেন্দ্র সরকারের যে খাদ্য সচিব আছে তিনি 28শে ফেব্রুয়ারি প্রতিটা রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে কিন্তু বৈঠক করে এই প্রস্তাব জানিয়েছে এবং তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে। অর্থাৎ 2015 সালে কিন্তু এটা নির্দেশ করা হয়নি যে এই যে রেশন বন্টন হবে এবং তার রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে। তো সেই জন্য কিন্তু এটা সংশোধন না করা অবধি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা যাবে না। এবং এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে। তো বুঝতে পেরেছেন যে এই যে সংশোধনটা করা হবে এবং তখন সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে যখন একটি নতুন রেশন কার্ড বিলির সময় যখন আর কি নতুন রেশন কার্ড তৈরি হবে এবং যখন পরিবারের যে প্রধান থাকবে কেওয়াইসি ফর্ম তাকে পূরণ করতে হবে এবং পূরণ করার সময় রাজ্য সরকার, প্রতিটা রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি তার যে ব্যাংকের ডিটেলস আছে, অর্থাৎ পরিবারের প্রধানের যে ব্যাংকের ডিটেলস, তো সেই ব্যাংকের তথ্য কিন্তু নিয়ে নেবে। এবং কেন এই পদক্ষেপ প্রশ্ন উঠেছে এবং এখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে কি তবে রেশনের চাল গম বিলির বদলে তার মূল্য ধরে দেবার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্র খাদ্য মন্ত্রক। তো এটা কিন্তু প্রশ্ন করছে বিভিন্ন মহল থেকে এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখনো প্রায় 81.35 কোটি মানুষকে প্রতি মাসে মাথা পিছু 5 কেজি চাল বা গম দেওয়া হয়। তো এটা কিন্তু মোদী সরকারের তরফ থেকে বলা হয়। তো দেখুন, এখানে সুবিধাও আছে, অনেক অসুবিধাও আছে। অর্থাৎ অনেক পরিবার কিন্তু আছে যারা কিন্তু সম্পূর্ণ এই রেশনের খাদ্যদ্রব্যের ওপরে তারা কিন্তু নির্ভর করে থাকে। প্রতি মাসে তারা যে রেশনের খাদ্যদ্রব্য পাবে সেটা নিয়ে কিন্তু তারা প্রতিটা মাস কিন্তু চালায়। এবং আরো অনেক পরিবার আছে তারা এই খবরটা শোনার পরে হয়তো তারা খুশি হয়ে যাবে, কারণ ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক করানো হচ্ছে মানে হয়তো রেশন দোকানে খাদ্যদ্রব্যের বদলে হয়তো তাদেরকে টাকা দেওয়া হবে। কিন্তু এর থেকে আরো অসুবিধা কিন্তু হবে যারা কৃষকরা আছে, কারণ কৃষকদের কাছ থেকে আমরা কিন্তু প্রায় জানি যে কৃষকদের কাছ থেকে চাল কেনা হচ্ছে। এখন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কৃষকদের কাছ থেকে চাল নেওয়া হচ্ছে এবং সেই চালটা সম্পূর্ণরূপে বেশিরভাগ প্রায় 90% চালই কিন্তু এই রেশন দ্রব্যের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ রেশন যে আপনারা পাচ্ছেন, তো সেই চালই কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে যেই চালগুলো কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে। এবং আরো অনেক কৃষকরা আছে তারা কিন্তু গম সরকারের কাছে বিক্রি করে এবং সেই গম কিন্তু হয় ডাইরেক্ট গম দেওয়া হয় আর না হলে সেই গমের
পরিবর্তে সেই গম দিয়ে আটা তৈরি করার পরে সেই আটাটা কিন্তু রেশন দ্রব্যে সম্পূর্ণরূপে যেসব পরিবাররা রেশন পাচ্ছে তারা কিন্তু পেয়ে আসছে এতদিন ধরে। কিন্তু এই ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করার পরে যদি টাকা দেওয়া শুরু হয় খাদ্যদ্রব্যের বদলে, তখন যারা কৃষকরা আছে তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে পারে এবং তারা কিন্তু যে খাদ্যদ্রব্যগুলো যেমন ধরুন চাল, গম এগুলো সরকারের কাছে বিক্রি করছে তখন কিন্তু তারা সেটা পারবে না, এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু কৃষকদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। এবং অনেক পরিবার আছে তারা কিন্তু তখন যদি টাকা পায় তো সেই টাকা অনুযায়ী হয়তো তারা রেশন দোকান থেকে আগে যেমন খাদ্যদ্রব্য পেয়ে প্রতি মাসটা চালাচ্ছিল, তো সেই টাকা অনুযায়ী যদি তারা কেনাকাটা করে বাইরের থেকে অন্য কোনো খাদ্যদ্রব্য যদি কিনতে চায় তাহলে কিন্তু সেই টাকায় তারা কিন্তু কিনতে পারবে না, তো তারাও কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বে। তো আপনাদের কি মতামত, এইটা চালু হলে আপনাদের কি সুবিধা হবে এবং কাদের অসুবিধা হবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবং এই খবরটা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে দেওয়া হয়েছে এবং বিভিন্ন নিউজ পেপারেও কিন্তু এটা পাবলিশ হয়েছে, অবশ্যই আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, কারণ এটা কিন্তু কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রণালয় থেকে প্রতিটা রাজ্য সরকারের যে খাদ্য সচিবরা আছে তাদের সাথে কিন্তু এই বিষয়ে বৈঠক করা হয়েছে এবং সংশোধনের কথা বলা হয়েছে। কারণ সংশোধনের কথা বলার কারণ হচ্ছে যে সংশোধন করা হবে যখন কোনো নতুন রেশন কার্ড তৈরি হবে এবং পরিবারের যে প্রধান থাকবে তো সেই প্রধানের আধার কার্ড এবং প্রধানের যে ব্যাংকের ডিটেলস, তো সেই ব্যাংকের ডিটেলস কিন্তু নিয়ে নেওয়া হবে। তো ব্যাংকের ডিটেলস নেওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে যখন টাকা দেওয়া শুরু হবে খাদ্যদ্রব্যের বদলে, তখন হয়তো পরিবারের যদি 5 জন থাকে তো সেই 5 জনের টাকা সেই ব্যাংকের অ্যাকাউন্টে হয়তো দিয়ে দেওয়া হতে পারে। তো সেই বিষয়ে এখনো কিন্তু কোনো প্রকার সঠিকভাবে তথ্য কিন্তু এখনো অবধি কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। তো অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং অবশ্যই আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।